এক মিনিটে করা যায় এমন কিছু আমল শিখে নিন। আজকে আপনাদেরকে এমন কিছু আমল শিখিয়ে দিব যে আমলগুলো আপনারা এক মিনিটেই করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক, দেখছেন রুহানি সমাধান থেকে। আপনাদেরকে আজকে এমন কিছু আমল শিখাবো যে আমলগুলো ছোট, কিন্তু এগুলোর সওয়াব অনেক বেশি। শক্তিশালী আমল, যেগুলো করতে মাত্র 1 মিনিট সময় লাগবে। অনেকেই বলেন যে হুজুর আমল তো করতে পারি না। আমল বলতে অনেকেই বুঝি যে হুজুর কোরআন শরীফ পড়তে পারি না, তো আমরা নফল নামাজ তো বেশি বেশি পড়তে পারি না, তাহাজ্জুদ গুজার তো হইতে পারি না, পড়তে পারি না, তো আমরা আমলই জিন্দেগি করতে পারি না। সম্মানিত মা ও বোনেরা, ভাই, আপনারা আপনারা যারা আমলের প্রতি আগ্রহী, যারা চান যে হুজুর আমার জীবনটা আমি আমলই বানাইতে চাই, আমি আমল করে যেতে চাই, আল্লাহ পাককে খুশি করতে চাই, আপনাদেরকে কিছু আমল বলে দিব, ছোট ছোট আমল। এই আমলগুলো আপনারা চলতে ফিরতে করতে পারবেন। আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন, দোকানে আছেন, আপনি বসে বসে আমলগুলি পড়েন। এর দ্বারা আপনার যেমন সওয়াব হবে, আপনার ব্যবসা বাণিজ্যেও আল্লাহ পাক এর উসিলা বরকত দিবেন ইনশাআল্লাহ। আপনি মা ও বোনেরা যারা ঘরের মধ্যে আছেন, আপনারা কাজ কাম শেষ করে এই আমলগুলো করেন, অথবা কাজ কামের ফাঁকে ফাঁকে আমলগুলো করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের আমল নামার মধ্যে অনেক বেশি সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের উপরে রাজি এবং সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাকের কাছে যা কিছু চাইবেন, আল্লাহ পাক আপনার চাওয়াকে পূরণ করবেন ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আমি সবসময় একটা কথা বলি, আপনারা আমল করেন, আমলি জিন্দেগি করেন। এবং আপনারা জানেন যে অনেক আগে, যখন এখনো অনেক উলামা একরাম আছে, অনেক বড় বড়, আমরা যাদেরকে বুজুর্গ আল্লাহর ওলি নামে চিনি, অনেকে দেখবেন শুধু তাদের কিচ্ছু বলতে হয় না, বিসমিল্লাহকে যদি পানির মধ্যে ফু দেয়, আমরা যখন পানি পরা নিতে যাই, ফু দিলে সেই পানিতে দেখবেন অনেক বড় বড় রোগ ভালো হয়ে যায়। কিন্তু আমরা হাজার কোরআন শরীফ পরে ফু দিলেও ভালো হয় না, ঠিক না? এই জন্য আমাদের আপনাদের মুখ হচ্ছে নাপাক, আমরা আমলি জিন্দেগি বানাইতে পারি না। ওনারা সব সময় আমল করে, ছোট ছোট আমল করে। ছোট ছোট আমলের অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে বলছেন যে ওই আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে আমলটা বারবার করা হয় যদিও সেটা ছোট হয়। অর্থাৎ ওই আমলটা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, যদিও সেটা ছোট হয়, অল্প হয়, কিন্তু সেটা অর্থাৎ প্রতিনিয়ত, অর্থাৎ সব সময় করা হয়, সব সময় লাগাতার করা হয়, বাদ দেয় না। আপনি আজকে তাহাজ্জুদ পড়লেন, একদম 8 রাকাত 20 রাকাত পড়ে ফেললেন 2টা বাজে উঠে, এশকের জন্য, এশকের ঠেলা আপনি আল্লাহকে খুশি করে ফেলবেন, তাহাজ্জুদ পড়লেন, কিন্তু পরে দেখা যায় যে পরে আপনি ফজর নামাজই পড়েন না। তাহাজ্জুদ তো খবরই না, এরপরে আপনি ফজরই পড়েন না। এইভাবে একদিন 2 দিনের আমল, এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ পাক বলেন ওই আমলটাই আল্লাহ পাকের কাছে প্রিয়, গ্রহণযোগ্য, যেটা সব সময় করা হয়, লাগাতার করা হয়, যদিও সেটা ছোট হয়। তো আজকে আপনাদেরকে এমন কয়েকটা আমল বলে দিব, যে আমলগুলো করতে মাত্র অল্প সময় লাগে, কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলো অনেক বেশি প্রিয়। চলেন আমরা তাহলে সেগুলো জেনে আসি। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা অন্য ভাই বোনের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এগুলো শিখতে পারে, জানতে পারে। যদি তারা আমল করে, তাহলে আপনারা আপনাদের আমল নামার মধ্যে ইনশাআল্লাহ 1 অংশ সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চলেন আমরা জেনে আসি। নাম্বার 1 যে আমলটার কথা বলবো, সেটা হচ্ছে আপনারা মনে মনে সূরা ফাতিহা 3 বার পড়ে নেবেন। দেখেন, আপনি 3 বার সূরা ফাতিহা যদি একটু তাড়াতাড়ি পড়েন, সহিভাবে 1 মিনিটে 3 বার পড়া যায়। এজন্য আপনি সূরা ফাতিহা বারবার পড়বেন। সূরা ফাতিহা যে বেশি বেশি পড়বে, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, অর্থাৎ সূরাতুশ শিফা বলা হয় সূরাতুল ফাতিহাকে। উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। এই জন্য আপনি সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক আপনার সমস্ত চাওয়া পূরণ করবেন। সূরা ফাতিহা কিন্তু একটা দোয়া। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু চাইতে শিখিয়েছেন আমাদেরকে। এরপরে 2 নাম্বার যে আমলটা আপনারা করবেন, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। দেখবেন 1 মিনিটে সূরাতুল ইখলাস কিন্তু পড়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড লাগছে? এরকম ভাবে আপনি 1 মিনিটে অনেকবার পড়তে পারবেন ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা বেশি বেশি পাঠ করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে, সেটা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 3 নাম্বার যে আমলটা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনারা এই দোয়াটা বারবার পড়তে পারেন। যেমন দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, যে ব্যক্তি এই দোয়াটা একবার পাঠ করবে তার আমল নামার মধ্যে 20 লক্ষ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি 1 মিনিটের মধ্যে দেখেন কতবার পড়তে পারেন। এই জন্য আপনি যদি একবার পড়েন 20 লাখ, দুইবার পড়লে 40 লাখ, তিনবার পড়লে 60 লাখ, আপনি কত নেকি কামাইতে পারেন যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। এই জন্য ছোট ছোট আমলের অনেক সওয়াব। তো চলেন আমরা এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করি ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার যে আমলটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা এই আয়াতটা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। দুইটা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মায়া মহব্বতের সহিত আপনারা এটা পাঠ করবেন। 1 মিনিটে অনেকবার পাঠ করতে পারবেন, 100 বার প্রতিদিন পাঠ করবেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি এই বাক্যটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা অংশ, সুবহানাল্লাহিল আযীম দুইটা অংশ, এই দুইটা শব্দ যে পাঠ করবে, নবীজি বলেন যে একবার পাঠ করবে তার আমল নামার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা আছে, সওয়াব দিয়ে ফাঁকা জায়গা আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আসছে, যদি এই কালেমাটাকে অর্থাৎ এই বাক্যটাকে, এই দোয়াটাকে যদি এক পাল্লায় রাখা হয় এবং দুনিয়া অর্থাৎ আসমানের উপরে জমিনের নিচে মধ্যখানে যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার ওজনটাই ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে অনেক পছন্দনীয়। আরেক হাদিসে আসছে যে যদি কেউ প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ে, তাহলে তার সাগর পরিমাণ, সাগরের ফেনা পরিমাণও যদি সগীরা গুনাহ হয়, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। চলেন আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এরপরে 5 নাম্বার যে আমলটা আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই 4টা তাসবিহ বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। এরপর 6 নাম্বার যেই আমলটা বলবো সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। যদি কেউ এই আমলটা বেশি বেশি পাঠ করে, অর্থাৎ এই দোয়াটা বেশি বেশি পাঠ করে, আমলটা বেশি বেশি করে, আল্লাহ পাক তার সকল মনের ইচ্ছা পূরণ করে দিবেন, সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটার এত ফজিলত। এবং এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিয়ে একটা সুন্দর একটা আমল রয়েছে, যে আমলটা আমাদের চ্যানেলে রয়েছে, বিপদ মুক্তির আমল। আপনারা সেটা দেখে আসতে পারেন। সেটার মধ্যে বিস্তারিত ভিন্ন পদ্ধতিতে বলে দেওয়া হয়েছে, এটা অনেক কার্যকরী। এরপরে 7 নাম্বার যে আমলটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মনোযোগ সহকারে সুন্দর করে মায়া মহব্বত নিয়ে কালেমা তৈয়বাটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু 1 মিনিটে 20 বার 25 বার পড়া যায়, আস্তে ধীরে সুন্দর করে পড়লেও পড়া যায়। আপনারা এটা পাঠ করবেন। এরপরে 8 নাম্বার সর্বশেষ যে আমলটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ যেটা রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। 1 মিনিটে অনেকবার পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কাজের ফাঁকে ফাঁকে এই দুরূদ পাঠ করেন ইনশাআল্লাহ। এই দুরূদ শরীফ যে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন এবং তার সকল মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত দিনদার ভাইয়েরা, আমরা যে আমলগুলো শুনলাম, ছোট ছোট আমল, এগুলা করতে মাত্র 1 মিনিট সময় লাগে। চলেন আমরা কাজের ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে, আমাদের কাজকর্মের ফাঁকে ফাঁকে আমলগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আমাদের আমল নামার মধ্যে অনেক বেশি নেকি লেখা হবে, আমরা আমলদার হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন, আমাদের সকল বিপদ আপদ আল্লাহ পাক বিপদ আপদ থেকে রক্ষা করবেন, আমাদের সকল মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। চলেন আমরাও করি, শেয়ারের মাধ্যমে আরেক ভাইকেও জানিয়ে দিই যাতে তারা করতে পারে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এই ধরনীয় আর আমলি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।